এই যে স্মার্টফোনটা দেখছেন এটা হলো রেডমি নোট 11 এবং নোট সিরিজের সবথেকে সস্তা ছোট ভাই। আমি অনেকদিন ধরে ইউজ করছি এবং আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে বাজেটে একটা স্মার্টফোন হলে কেমন হয়, আমি বলি রেডমি নোট 11 কিন্তু বাজেটে একটা কিলার ডিভাইস এবং সব দিক দেখলে কিন্তু একটা ব্যালেন্স স্মার্টফোন। বাট রিসেন্টলি রেডমি লঞ্চ করলো রেডমি 10। আমি এটাকে 2022 বললে আরও বেশি খুশি হব এবং এই স্মার্টফোনটিকে আমি বাজেট মাফিয়া বলে চিহ্নিত করতে পারি। কেন এমনটা? এবং আজ এই ভিডিওতে রেডমি 10-এর একটি রিভিউ অফ স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে আমার ওপিনিয়ন আপনি নেবেন কি নেবেন না। বাই দ্য ওয়ে, এর আনবক্সিং খুব তাড়াতাড়ি আসবে। জাস্ট আপনাদের সঙ্গে আমাদের যে একটা বন্ধন সেটা আরেকটু দৃঢ় হওয়া উচিত। চলুন তো প্রথমেই বলি যে আজকের এই ভিডিও লাইক টার্গেট রাখলাম 1000। তো রেডমি 10 এই স্মার্টফোনটির প্রাইস দেখুন, আমি কিন্তু অফার দিয়ে বলছি, এইচডিএফসিতে আপনারা টানা 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। 4GB এবং যে 64GB তার দাম 9999, আর 11999 6GB 128GB। 24শে মার্চ থেকে এটার সেল স্টার্ট, আমি কিনে নেব, বাট 4GB ভ্যারিয়েন্টটা আরও ভালো। তো রেডমি 10 প্রথমেই বলি যদি এর বিল্ড কোয়ালিটি, দেখুন এর বিল্ড কোয়ালিটি এক কথায় ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই পলিকার্বনেটেড ডিজাইন, বাট একটু অন্যরকম। রেডমি নোট সিরিজে আমরা যেমন দেখেছি সেই সিরিজ থেকে একটু আলাদা করেছে, কারণ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এই মাঝখানে না দিয়ে এই ক্যামেরার পাশে দিয়েছে, আর ক্যামেরার মডিউলটাও বেশ স্কোয়ার শেপে, দারুণ লেগেছে আমার। এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ব্যাপারটা দেখতে হবে যে হাতটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা। ধরুন এই স্মার্টফোনটার সঙ্গে যদি আমি এখানে দেখি তাহলে এখানটাই তো খুব সুন্দর হাত যাচ্ছে, কিন্তু আপনি জানেন এই স্মার্টফোনটা একটা স্মলেস্ট স্মার্টফোন। বাট রেডমি নোট 11-এর থেকে যদি আমি রেডমি 10-কে একটু আলাদা করে দিই তাহলে বলবো এই স্মার্টফোনটা অতটাও কিন্তু ছোট না, কারণ এই স্মার্টফোনটাই আমরা পাই 6.7 ইঞ্চেসের ডিসপ্লে, যেটা 6.4 ইঞ্চেসের। তো আমাদেরকে দেখতে হবে যে কতটা হাত ভালোভাবে যাচ্ছে এবং কতটা ইউজফুল ওটা। এবং একই সাথে আপনারা একটু গ্রিনিশ কালার, ব্ল্যাক কালার, ব্লু কালারে এই স্মার্টফোনটি পাবেন। টেক্সচার কিন্তু খুব সুন্দরভাবে চোখে ধরা পড়েছে এবং এই স্মার্টফোনটি আনবক্সিং করেছেন আমাদের সকলের গৌরব সৌরভ দা, এবং তিনি কিন্তু আনবক্সিংয়ে দারুণ একটা টিকি ব্যাপার করে দিয়েছেন। তো এই স্মার্টফোনটাই আমরা ইউএসবি টাইপ-C পোর্ট পাচ্ছি আমরা 3.5mm জ্যাক, এবং থ্যাংক গড নয়েজ ক্যান্সেলেশন মাইকও আমরা পাচ্ছি। এবং এই স্মার্টফোনটা যখন বাংলাদেশে যাবে অবশ্যই মেবি 10C নামে যেতে পারে বা এই নামেই। তো সেখানে একটু আপনি ধরে রাখুন ওই 16,000-এর মধ্যে স্মার্টফোনটা বা 15,000-এ অবভিয়াসলি হিট করবে। এবং রেডমি যে 10 এই স্মার্টফোনটার আরেকটা জিনিস একটু ভালো লাগবে, ডিসপ্লে। যারা কম দামে বা বাবা মাকে আপনি গিফট করতে চাইছেন বা আপনার ছোট ভাইকে, বা আপনি চাইছেন যে আপনার সেকেন্ডারি ডিভাইস হিসেবে রাখবেন, সেক্ষেত্রে ডিসপ্লে আপনাকে নিরাশ করবে না। বাট মাথায় রাখবেন এটি এইচডি প্লাস ডিসপ্লে, এবং এখানটা আমরা ওয়াটার ড্রপ নচ পাচ্ছে 6.7 ইঞ্চেসের একটা বড় ডিসপ্লে। তবে হ্যাঁ, এর যে চেন সেটা কিন্তু একটু বড়ই মনে হবে আপনার। এবং এই স্মার্টফোনটাই কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও পাচ্ছি। আমার মনে হয় কর্নিং গরিলা গ্লাস 3 যতদূর সম্ভব। এবং লঞ্চ ইভেন্টে তো একবার ফেলে সেটাকে দেখা হলো যেটা ড্রপ টেস্টে পাস কিনা, ওইটুকুনে বোঝা যায় না। যাই হোক, এবং এই যে স্মার্টফোনটা সেখানে আমরা ওয়াইড বাইন L1-এর সাপোর্ট পাচ্ছি। দ্যাট মিনস আপনি ওটিটি প্ল্যাটফর্মে খুব বিন্দাসভাবে আপনি এইচডি কন্টেন্ট দেখতে পাবেন। এবার এই যে এই স্মার্টফোনটার যদি আমরা র্যাম রম দিয়ে বলি তাহলে বলবো 4GB 64GB আর 6GB 128GB ভ্যারিয়েন্ট পাবেন। বাট হাইব্রিড সিম স্লট না, আপনি দুটো সিম অ্যান্ড একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অ্যান্ড 1TB পর্যন্ত এটা এক্সপ্যান্ড করতে পারবেন। এবং এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপও পাচ্ছে। দেন স্টোরেজ টাইপ তো বুঝতেই পারছেন ভালো, এই দামে তো স্টোরেজ স্পিড ভালোই হবে। এবং এই স্মার্টফোনে একটা দারুণ ব্যাপার হলো যে র্যাম বুস্টার এখানে ইউজ করা হয়েছে। দ্যাট মিনস আপনি ধরুন 4GB কিনলেন, তো 1GB ওখান থেকে অ্যাড হয়ে যাবে, মানে আপনার স্টোরেজ থেকে তো 5GB হয়ে গেল। তো এই যে র্যাম বুস্টিং ব্যাপারটা 6GBটা 8GB হয়ে যাবে, তো খুব ভালো লেগেছে। এবং যে গেমিং বুস্টার বা গেমিং মোড সেটাও এখানটা আমরা পেয়ে যাচ্ছি। এবং হ্যাপটিক যে ফিডব্যাক সেটাও তো বলছে ভালো, সেটা ইউজ না করলে আপনাদেরকে আমি বলতে পারবো না কেমন ধরনের যে মোটর সেটা এখানে ইউজ করা হয়েছে। এবং এই স্মার্টফোনটার আরেকটা বিন্দাস ব্যাপার সেটা হলো প্রসেসর। দেখুন আমি এখানটায় 13,500-এ ইউজ করছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, যেটা একটা 6nm টেকনোলজির প্রসেসর।
ডে টু ডে ইউসেজে ব্যবহার করলে আপনার কোনো অসুবিধা হবে না, জাস্ট গেমিংয়ে আপনি সেই এক্সপেকটেশন রাখবেনই না। তবে এই দামে অর্থাৎ 10,000-এ যদি আপনি 680 পান, ওই জন্যই বলছিলাম বাজেটে মাফিয়া। তো সেখানে আপনি অনেকটা কম দামে 680 পাচ্ছেন 6nm টেকনোলজির প্রসেসর, আপনার ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা হবে না, এটা গ্যারান্টি দিতে পারে আপনাদের সুমনদা। এবং আপনারা মাল্টিপল অ্যাপস ইউজ করুন এবং তার সাথে আপনি যে ডে টু ডে ইউসেজ বা ছোটোখাটো গেম খেললেন, কোনো অসুবিধা না। এবং আমি বলবো এটা সেকেন্ডারি ডিভাইস বা আপনার প্যারেন্টসদের দিলেন বা ভাইদের দিলেন সেই জন্য ঠিক আছে, বাট হেভি গেমারের জন্য প্রাইমারি ডিভাইস হিসাবে এটা যতই সস্তা হোক একদম রেকমেন্ডেড না। এবং এই স্মার্টফোনে আরেকটা বলি, এটা 4G ডিভাইস এবং 4G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট করছে। এবং তার সাথে এই স্মার্টফোনটাই আমরা পেয়ে যাচ্ছি ক্যামেরা 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, ব্যাস 2 মেগাপিক্সেলের ডেপথ, আর এখানেও 50 মেগাপিক্সেলের কিন্তু আমরা পাই। এবং একইভাবে সামনে 5 মেগাপিক্সেল 2022-এ এসে তারা এখনও প্রোভাইড করছে। আমি জানি না কি রিজন আছে, তো 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এর যে ব্যাটারি সেটা ভালো লেগেছে, 6000 mAh। এতদিন দেখতাম ব্র্যান্ড যে ব্র্যান্ডগুলো ছিল 5000 করে চলছে, তো 6000 mAh ব্যাটারি আর 18 ওয়াটের ফাস্ট চার্জার। তবে হ্যাঁ, বক্সে 10 ওয়াটের ফাস্ট চার্জার আপনারা পাবেন। তো এই স্মার্টফোনটাতে আপনারা অ্যান্ড্রয়েড 11ই পাবেন, বাট MIUI 13, হ্যাঁ বেস অপটিমাইজড, কারণ আমি রেডমি নোট 11 এটা ইউজ করছি, তো অবভিয়াসলি ভালো। তো এই ছিল এই স্মার্টফোনটা। এবং সবথেকে ভালো লেগেছে এর যে পেছনে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের লেআউট, সেটা কিন্তু দারুণ করেছে। তো এবার কথা হলো এই স্মার্টফোনটা নেওয়া ঠিক হবে নাকি সুমনদা। দেখুন 4GB 64GB ভ্যারিয়েন্ট আমি বলবো গো ফর ইট, কিন্তু আপনি যদি 12,000 টাকা দিয়ে ওই 6GB 128GB নিতে যান, তাহলে আমি বলবো না, কারণ এখানে আপনাকে ড্রব্যাক খুঁজে নিতে হবে। কারণ দেখুন 13,500 আর 1,500 টাকা অফারে কিন্তু 12,000-এও এই স্মার্টফোনটা পাওয়া যায়। আমি কিন্তু অফারে 12,000-এ পেয়েছি, ঠিক আছে, ডিসকাউন্টে। তো আমার HDFC-তে মোটামুটি 1,500 টাকা ডিসকাউন্ট দিয়েছিল। তো সেখানে আপনি যদি 12,000-এ রেডমি নোট 11 পান, তাহলে আপনি ওইটা কেন নেবেন? দেখুন ড্রব্যাক হলো 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আজকের ডেটে চলে না। ওয়াটার ড্রপ নচ, আজকের ডেটে চলে না। এবং একই সাথে এই স্মার্টফোনটাই আমরা যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটা পেছনে পাচ্ছি, একটু মনে হয় না লেআউটটা একটু পুরনো। এবং একইভাবে এখানে HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, তাই না? এবং আয়ার বাসটা যতদূর সম্ভব আমার মনে হয় না, তো নাই বোধহয়, আল্ট্রা ওয়াইড নাই। তো এই জন্য আমি এটা কিন্তু এই দামে 12,000-এর দামে আমি একদম রেকমেন্ড করব না। কিন্তু তোমরা যদি 4GB 64GB নাও, তাহলে আমার মনে হয় একদম কারেক্ট ডিসিশন নিচ্ছ তুমি। হ্যাঁ, আনবক্সিং অফ রেডমি 10, রিভিউ অফ রেডমি 10 খুব তাড়াতাড়ি আসবে। আর আমার একটু ইচ্ছা আছে রেডমি নোট 11-এর সঙ্গে এটির কম্প্যারিজন ভিডিও আনবো। কি তোমরা চাও? আর আমাদের ফেসবুক গ্রুপ, সেখানে অবশ্যই জয়েন হও, এবং তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো। তো অবভিয়াসলি রেডমি 10 স্মার্টফোনটা ভালো লেগেছে, বাট 4GB 64GB। চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই।